আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার আজকের রেসিপিতে থাকছে ভীষণ মজার একটি বিরিয়ানি রেসিপি। তবে এটা রান্না করতে কিন্তু কোনো রকম এক্সট্রা মশলা প্রয়োজন নেই। বাড়িতে যে সিম্পল মশলাগুলো থাকে সেটা দিয়ে কিন্তু আজ আমি বিরিয়ানিটা রান্না করেছি। তাই চলুন রেসিপিটি দেখা যাক। আর একটু ফাঁকিবাজিও এতে রান্নাটা হবে। আজ আমার বাসায় থাকা যে ভুনা মাংস ছিল আগে থেকে রান্না করা, সেটা দিয়েই আজ আমি রান্নাটা করে ফেলেছি। প্রচুর বৃষ্টি হচ্ছিল, তাই ভাবলাম বিরিয়ানি রান্না করা যাক। ওই তো যে কথা সেই কাজ, রান্নাটা করে ফেলেছি আর আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে রান্নার জন্য নিয়ে নিয়েছি আমি এখানে 500 গ্রাম মতো চাল। নিয়ে এটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটা সাইডে রেখে আমি রান্নায় চলে আসলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল, দিয়ে এখানে শুকনা যে মশলাগুলো সেগুলো আমি অ্যাড করছি। বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি দিয়ে একটু নেড়ে চেড়ে মশলার স্মেল বের হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। এবারে দিয়ে দিব চালগুলো। দিয়ে দিচ্ছি 8-10টা মতো কাঁচামরিচ। আপনারা চাইলে একটু কমিয়ে দিতে পারেন, আমি একটু স্পাইসি খেতে পছন্দ করি তাই দিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম 1 চামচ থেকে একটু কম জিরা গুঁড়ো। দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিব 2 চামচ মতো হবে আদা রসুন বাটা, বা 1.5 টেবিল চামচ মতো হবে। 1 চামচ কিন্তু আমি একদম উঁচু করে দিয়েছি, দেখতেই পেয়েছেন, এরকম দিলেই হবে। দিয়ে এটাকে কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত কিন্তু চালটা ভেজে নিতে হবে। চালটা ভাজার ওপর কিন্তু আপনার বিরিয়ানির টেস্টটা নির্ভর করবে। যেহেতু আমরা এক্সট্রা কোনো মশলা অ্যাড করছি না, এই ছোট ছোট টিপসগুলো একটু ফলো করলে টেস্টটা কিন্তু দারুণ আসবে। দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু এর কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবারে পানি অ্যাড করব। পানিটা যা চাল তার ডাবল পানি অ্যাড করতে হবে। আমি এখানে 500 গ্রাম চাল নিয়েছি, 1 কেজি পানি এখানে অ্যাড করতে হবে। তবে কিন্তু পারফেক্ট ঝরঝরে বিরিয়ানি রান্না করা যাবে। চাল যা তার ডাবল পানি অবশ্যই অ্যাড করবেন, কমিয়ে বা বাড়িয়ে দিবেন না, তাহলে নরম বা শক্ত হবে। এই তো কড়াইতে দেখতেই পাচ্ছেন ভুনা মাংস আছে। আমি বিরিয়ানির জন্য কিন্তু একটা বাটিতে উঠিয়ে নিয়েছি, যেহেতু 500 গ্রাম চাল নিয়েছি। আর এখানে আমি আন্দাজ মতো কাঁচা মাংস 500 গ্রাম থেকে একটু বেশিই হবে নিয়েছি। নিয়ে আমি বিরিয়ানিতে অ্যাড করব। এই পর্যায়ে কিন্তু মাংসগুলো অ্যাড করতে হবে। যখন পানি আর চাল একদম মাখা মাখা হবে, মানে গায়ে গায়ে, সেই পর্যায়ে মাংসগুলো অ্যাড করতে হবে। এর থেকে আগে অ্যাড করবেন না, এরকম পর্যায়ে অ্যাড করলে কিন্তু স্বাদটা ভালো আসবে। আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে লবণটা একটু টেস্ট করে নেবেন। আমি অফ ক্যামেরায় স্বাদ মতো লবণ সামান্য একটু প্রয়োজন ছিল, আমি অ্যাড করে নিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে একটু সময় নিয়ে রান্না করতে হবে। এই পর্যায়ে কিন্তু আমি একবার নেড়ে চেড়ে দিয়েছি। মিনিট 5 পর কিন্তু আমি এটা শেয়ার করছি আপনাদের সাথে। দেখতেই পাচ্ছেন সুন্দর ঝরঝরা বিরিয়ানি কিন্তু আমার হয়ে গেছে। এর থেকে ঝরঝরা আমার পছন্দ না, খুবই একদম শক্ত ঝরঝরা হলে খেতে একদম ভালো লাগে না। আবার নরম বিরিয়ানি খেতে কিন্তু মোটেই ভালো লাগে না। আমার বিরিয়ানিটা দেখতেই পাচ্ছেন একদম পারফেক্ট আছে, আর মাশাআল্লাহ খেতে কিন্তু দারুণ হয়েছিল। এভাবে বাসায় ট্রাই করতে পারেন। আর এতক্ষণ পর্যন্ত যারা আমার পাশে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। ভালো না লাগলে আসলে প্রয়োজন নেই। আমরা যারা নতুন আসলে রেসিপি ভিডিও দিই, খুবই পরিশ্রম হয় ভিডিওগুলো বানাতে, তাই ভালো লাগলে অবশ্যই লাইক করতে পারেন। ধন্যবাদ।